জগন্নাথ এটা দিয়ে যেতে পারো, এই রাস্তাতেও যেতে পারো। না, আমরা অ্যাকচুয়ালি যাবো তোমার এতে মন্দারমণিতে। সুন্দরবন। হ্যাঁ, এটাও যেতে পারো, এটাও যেতে পারো। এটা দিয়েও যাওয়া যাবে। এটা দিয়ে ওই এটা পড়বে। শান্তি দিয়ে চলে যাবে। এটা সো বন্ধুরা, আমরা চলে এসেছি উদয়পুর বিচ। এটা উদয়পুর বিচ দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অ্যাক্টিভিটিস হয় অনেক কিছু, বোটিং পাবে, অনেক কিছু বোটিং টাইপের আছে। সো এই যে এগুলো লাইফ গার্ড, এগুলো এখন কিন্তু জোয়ার আছে তার জন্য হয়তো নামায়নি। আর বিভৎস রোদ, এখানে বেশিক্ষণ দাঁড়ানোই যাবে না, আর গরম হাওয়া তার সাথে। এই যে এখানে এই বিচই দেখায় সব, এর আগেও ভিডিওতে দেখেছি না উদয়পুরে। এখানে টেবিল আছে, টেবিলের তলে জল, মানে জল চলে আসে। তারপরে এখানে মাছ টাছ, কাঁকড়া, ক্র্যাব ট্যাব খেতে পারো এখানে সব কিছু। ইভেন বেয়ারও খাওয়া যাবে এখানে বসে বিচের মধ্যে। সো চলো এখান থেকে বেরিয়ে যাবো, মানে কারণ আবার মন্দারমণি যেতে হবে, কারণ বিভৎস রোদ। আর আমাকে তো বাইক চালিয়ে যেতে হবে, বিশাল গরম। সো দেখতে পাচ্ছ, এটা ভিউ ছিল উদয়পুরে। সো এখন চলো বেরিয়ে যাবো। 20 টাকা, 10 মিনিট তো হলো দাদা, 10 টাকা নাও। এখানে গাড়ির চার্জ পার্কিংয়ে যে যা পারছে নিচ্ছে, কেউ 10 নিচ্ছে, কেউ 20। সো আমি 10 টাকা রিকোয়েস্ট করলাম। আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াইনি, জাস্ট 15 মিনিট হবে, কিছু নেচেও নামেনি যাবেন। সো এখানে যাক বলে 20 টাকায় নিল। তো চলো গরমে বেরিয়ে পড়ে, আমাদের গাড়িটা আগে বেরিয়ে গেছে। সো এখানে আমি উদয়পুরে প্রথম এসেছি বাইক নিয়ে। রাস্তাটা হয়তো চিনতে পারবো কিনা, চল জিজ্ঞেস করে নেবো আগে প্রবলেম হলে, কারণ আমরা আগে মন্দিরের সামনে দিয়ে রাস্তা যেতে হবে, এটা স্ট্রেট রাস্তা। এখন আমার গাড়িটা বেরিয়ে গেছে আগে, কারণ এর আগে এসেছিলাম গাড়ির সাথে সাথে আসার সময়। তো রাস্তাটা চিনতে একটু প্রবলেম হতে পারে। সো কোনো ব্যাপার না, কাউকে জিজ্ঞেস করে নেবো। সো চলো, সামনে লোক আছে। আর সামনে গিয়ে একটা টার্নিং আছে, টার্নিং কাটতে হবে আমাকে, ওইটা দিয়ে এসেছিলাম। তো এই যে এই টার্নিংটা হতে পারে, এই টার্নিংটা মনে হয় না। সো চলো আগে গিয়ে দেখি। এটা একটা মুশকিল খুব। দাদাকে জিজ্ঞেস করবো। দাদা দাদা, মন্দিরটা কোন দিকে? দীঘা মন্দির, মন্দির মন্দির জগন্নাথ। এটা দিয়ে যেতে পারো, এই রাস্তাতেও যেতে পারো। না, আমরা অ্যাকচুয়ালি যাবো তোমার এতে মন্দারমণিতে। সুন্দরবন। হ্যাঁ, এটাও যেতে পারো, এটাও যেতে পারো। এটা দিয়েও যাওয়া যাবে। এটা দিয়ে ওই এটা পড়বে। শান্তি দিয়ে চলে যাবে। এটা মেন এদিকে না? আচ্ছা ঠিক আছে, এটাই রাস্তা, এটা এরকম না দেখুন। তো সামনের যে পেছনে যে টার্নিংটা আমরা রেখে এলাম, ওই টার্নিং দিয়েও যাওয়া যেত। আমরা মনে হয় আয়ুষ ওটা দিয়ে এসেছিলাম আসার সময়। যাই হোক, সামনে দিয়ে যাওয়া যায় বলছে। সো এখানে আবার 3 মোহনী রাস্তা, একটা বাম দিকে একটা ডান দিকে। তো আমরা ডান দিকে যাই। আবার ডান দিকে ঠিকঠাক যাচ্ছি তো। সো এখানে আবার একজনকে জিজ্ঞেস করে নিতে হবে, নয়তো আবার ব্যাক করে নেবো। সো এখানে কাউকে জিজ্ঞেস করি, কনফার্ম করে নিই আগে। দাদা জগন্নাথ মন্দিরটা কোন দিকে? দাদা ও দাদা, জগন্নাথ মন্দিরটা সামনে না? এটাই রাস্তা, এটাই মেন রাস্তা। সো এটাই হচ্ছে মেন রাস্তা, এটা আমরা ঠিক যাচ্ছি। এটা একদম সিধা স্ট্রেট, এটা একদম সামনে রাস্তা, আর কোনো দিকে কাটাকাটি নেই। সো সামনে এই যে এই ব্যাক সাইড দিয়ে আমরা বেরিয়েছিলাম, সো এই যে এখান দিয়ে। তো যাই হোক, চলো মেন রাস্তা পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই। আর ঠিক আছে, টোটো সব জায়গাতেই টোটো জ্বালা, মানে সব জায়গাতে। এখানে তো আরও বেড়ে গেছে। এই যে আমাদের ফাইনালি গাড়ি পেয়ে গেছি, 6144 ডিফেন্স লেখা আমাদের গাড়ি। তো চলো গাড়ি আর দেখে লাভ নেই, এটাকে আমি ওভারটেক করে বেরিয়ে যাবো, কারণ এটা তো 4 চাকায় আছে। এদের যেতে একটু, আমি বাইকে আছি, ট্রেনে আমাকে বেরিয়ে যেতে হবে। তারপর হোটেলে গিয়ে রেস্ট নেবো। সো চলো দেখা হবে পরের ব্লগে, আজকে এটাই দিলাম।